This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপুদাস হত্যার বিচার চেয়ে খুশি কিন্তু এ বাংলাও। যারা দোষী তাদের করা শাস্তির দাবি। এই বাংলার ছবি আপনাদেরকে আমরা দেখাবো, কারণ ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি আমরা। আর এই মিছিল হিন্দু জাগরণ মঞ্চের তরফে। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এই মুহূর্তের ছবিটা কি এবং তারা কি বলছেন? সত্যজিৎ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একেবারেই দেখো, একেবারেই শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে সেই মিছিল শুরু হয়েছে, বেগবাগানের কাছে প্রায় পৌঁছে গেছে। এবং সকাল থেকেই যে বিষয়টা আমি জানার চেষ্টা করছিলাম, যে মূলত দীপুচন্দ্র দাসের যেভাবে হত্যা করা হয়েছে, পাশাপাশি যেভাবে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, সেই হিন্দু নিধনের প্রতিবাদেই কার্যত আজকের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল। এবং এই মুহূর্তে দেখো প্রায় বেগবাগান ক্রস পাড়িয়ে আমরা পৌঁছে গেছি হাই কমিশনারের সামনে। এবং সেখানে তুমি সঙ্গে থাকো, আমি সুশোভনের কাছে যেতে চাইবো। সুশোভন, এই মুহূর্তে দেখতে ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জানো কি চলছে? একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছে যারা মূলত এই মিছিল আয়োজন করেছিলেন, সেই মিছিল বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তাদের অভিযোগ, পুলিশ কেন তাদের আটকাবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর যারা সমর্থক, যারা এই মিছিলে পা মিলিয়েছিলেন, তারা একেবারে কুশপুত্তলিকা পুড়িয়েছে। এবং কুশপুত্তলিকা এমন জায়গায় পুড়ানো হয়েছে যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট জোরালো হয়ে যাচ্ছে। এবং আমি একেবারে দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই জায়গায় যারা মূলত এসছেন, তারা দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যারা এসছে তারা কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছেন। কুশপুত্তলিকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু রীতিমতো নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করে রেখেছে। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা এসছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আচ্ছা আপনাদের চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা দেখাচ্ছে যে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। পুলিশ কিন্তু প্রথমে বল প্রয়োগ করছিল না, এবার বল প্রয়োগ করা শুরু করেছে। এবার দেখা যাচ্ছে গার্ডরেল কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হলো। এবং যে গার্ডরেল ভয়ঙ্কর ছবি মুখে সুশোভন দেখতে পাচ্ছি। গার্ডরেল তারা একদম গার্ডরেল সরিয়ে দিলেন। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে বিক্ষোভ বেগবাগানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ সুশোভন, এই মুহূর্তে কিন্তু যারা এসেছিলেন তারা কিন্তু রীতিমতো বলা যায় পরিস্থিতি কিন্তু জটিল হচ্ছে। আর যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল কিন্তু ভেঙে ফেলা হলো। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা বিক্ষোভ প্রদর্শন করছিল তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি পশ্চিমবাংলায় বাংলাদেশে যা হচ্ছে ওর থেকে খারাপ অবস্থা করব। এখানে জিহাদিদের বাংলাদেশের থেকে পশ্চিমবাংলার থেকে বেশি মারবো আমরা। দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করবো আপনারা এখানে কি জানতে চাইছেন। আজকে দীপুদাসে যেভাবে রচিতভাবে করছে, বাংলাদেশকে গুড়িয়ে দেবো আমরা বাংলাদেশে হিন্দুরা কারো অত্যাচার হবে। আপনাদের এখানে দেখো দেখা যাচ্ছে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এবং বিক্ষোভ প্রদর্শন যারা করছেন তারা পুলিশের যে দড়ি, সেই দড়ি কিন্তু এই মুহূর্তে খোলার চেষ্টা করছে। আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা দেখাচ্ছে পুলিশ দড়ি বাঁধে গার্ডরেলগুলোকে একসঙ্গে করার জন্য। কিছুক্ষণ আগেই কুশপুতুল দাহ করা হয়েছিল
পারছো সেই ছবি, যে রীতিমতন কিন্তু ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন এই বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। এবং যেভাবে প্রথমে সুরেশ কুমার সিং বড় সমর্থক, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই এই অসভ্য ইউনিয়ন সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এবং দড়ি খুলে দিচ্ছে এটা তোলো। ব্যারিকেড যেভাবে পুলিশ রেখেছিল সেই ব্যারিকেডের দড়ি ভেঙে দিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বলা যেতে পারে তাদের প্রথম থেকেই যে দাবি ছিল যে বাংলাদেশ হাই কমিশনের দপ্তরে তারা যাবেন এবং তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা ডেপুটেশন দেবেন। এই মুহূর্তেই কিন্তু দাদা কি আমাদের বাংলাদেশ হিন্দু ভাইকে কেন মারলো? একটা পুলিশ সাপোর্ট দিতে পারেনি। বাংলাদেশ ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আজ আমাদের ইন্ডিয়ার তাহলে পুলিশ আজ এত ইয়ে করছে, কেন কোথায় ছিল? একটা হিন্দু ভাইকে সাপোর্ট দিতে পারলো না। একেবারে তাদের কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে লাঠি দিয়ে সেগুলো কিন্তু ভাঙার চেষ্টা চালাচ্ছেন যারা সদস্যরা আছে। তারা কলকাতা পুলিশের যে লোকগুলো ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভরত বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের ছবি দেখাচ্ছি। একটু আগে আপনাদেরকে দিল্লির যে বাংলাদেশের দূতাবাস তার ছবিও দেখাচ্ছিলাম। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সত্যজিৎ, সুশোভন দুজনে আমার সঙ্গে সহমত হবে এই ছবিটা দিল্লির ছবির থেকে আলাদা, কারণ এই রাজ্যে কয়েক মাস পরেই ভোট রয়েছে, 3-4 মাস পরেই ভোট রয়েছে। পাশাপাশি রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলে থাকেন যে এ রাজ্যের আগামী ভোটে মেরুকরণ একটা বড় ইস্যু। সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মনোভাব, এটাও কিন্তু গোটা বাংলার মানুষ দেখছে এবং এটাকে নিঃসন্দেহে গেরুয়া শিবির একটা কাজে লাগানোর চেষ্টা করবে বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারী গতকালই অভিযোগ করেছিলেন। আজকে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ কি দেখছো? এই মুহূর্তের যে ছবি, ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন যারা আজকের এই বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা, যারা শিয়ালদহ থেকে আর একদম এই বাংলাদেশে হাই কমিশনারের অফিসের সামনে পর্যন্ত এসেছিলেন। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং এই মুহূর্তের যে ছবি আবার কিন্তু ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এবং পুলিশের বিরুদ্ধে তাদের বিরাট ক্ষোভ। ব্যারিকেড সম্পূর্ণরূপে তারা ভেঙে দিয়ে হাই কমিশনারের অফিসের দিকে তারা যাবেন বলেছিলেন। আগেই তারা বলেছিলেন যে তাদের বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা সেখানে যাবেন। অর্থাৎ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং লাঠি নিয়ে ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা, এই মুহূর্তে ধস্তাধস্তি করে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা দাদা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে এই মুহূর্তে যে ছবি, একদিকে পুলিশ তাদের দেওয়া ব্যারিকেড প্রতিহত করার চেষ্টা করছে। একজন সমর্থক ঢুকে গেছে, একজন হিন্দু শুভজিৎ, আমরা দেখতে যারা প্রতিবাদ বিক্ষোভ করছিলেন। বাংলাদেশে কেউ থাকবে না এখানে, बोलो बांग्लादेशी काउ के खाने में थक देते बोला। अरे भाई बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, यहाँ पे बांग्लादेश का कुछ भी नहीं आएगा। बांग्लादेशी को भाई কি বলবেন পুলিশ? আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন মঞ্চের সদস্যরা। হাই কমিশনারের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দৌড়ে দৌড়ে তারা কিন্তু প্রত্যেকেই হাই কমিশনের যে অফিস, সেই অফিসের দিকে তারা ছুটে চলেছে। অর্থাৎ পুলিশের দেওয়া ব্যারিকেড কার্যত ভেঙে দিয়ে হাই কমিশনের যে অফিস, সেই অফিসের দিকে তারা এগিয়ে চলেছেন প্রচুর পরিমাণে যারা হিন্দু জাগরণ। এবং এই মুহূর্তে দেখো ছবি, যারা তারা প্রত্যেকে বসে পড়েছে, তারা শুয়ে পড়ে তারা প্রতিবাদ দেখাচ্ছে। বললেন পুলিশ এই হাই কমিশন চালিয়ে দেবো, এই হাই কমিশন এখানে থাকতে দেবো না।